আসসালামু আলাইকুম। অল্প বয়স, মাথা গরম। এখন আপনারা দেখতেছেন যে বাংলাদেশটাকে মানে এমন এক পর্যায়ে নিয়ে যাচ্ছে যে কেউ নেতা হয়ে যাচ্ছে, যে যার যেখান থেকে ইচ্ছা হচ্ছে সে সেখান থেকে একটা সিন্ডিকেট বানিয়ে তারপরে কি হবে, প্রধানমন্ত্রী হয়ে যাবে, বাংলাদেশ চালাবে। এটা কি এত সহজ যে যে কেউ বাংলাদেশ চালাতে পারবে? এই আপনারা দেখতেছেন যে হাদি মৃত্যু হয়ে গেল, হাদির হত্যা করলো তাকে। এখন এই সার্জিস আছে, আরো অন্য অন্য যারা রয়েছে, তারা যে মাইকে যে ভাষণ দেয়, তারা যে বক্তৃতা দেয়, মনে হয় যে এরাই দেশ এখন চালাবে। আসলে এদের কি বয়স হয়েছে দেশ চালানো? ক্ষমতায় আসার পরে যে একটা দেশ পরিচালনা কিভাবে করতে হয়, দেশটাকে কিভাবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিতে হবে, এর যে সব কাঠামোর সব দিক থেকে যা যা দরকার, এগুলি কি এদের মধ্যে আছে? এরা কি এগুলি পারবে? এই বয়স এদের হয়েছে? বিপি নূর আপনারা দেখছেন যে এক এক সময় এক এক অবস্থা হচ্ছে তার। দেখা যাচ্ছে এখানে সে মার খাচ্ছে, আবার উঠে এসে আবার বক্তৃতা দিচ্ছে। শোনা যাচ্ছে যে জামায়াত ইসলামী তাকে ধরে নিচ্ছে, তার দলে আসুক। আবার শোনা যাচ্ছে এখন বিএনপি বলতেছে যে গণ অধিকারের যে সভাপতি বিপি নূর, চলে আসো, আমাদের সাথে কাজ করো। মানে রাজনীতির অবস্থাটা কি আপনারা দেখছেন? কিন্তু এটা কিন্তু হচ্ছে না যে বাংলাদেশের যতগুলি দল আছে সব দল একটা দল হয়ে তারপরে বাংলাদেশের পক্ষে কাজ করবে, শুধু বাংলাদেশকে নিয়ে ভাববে, বাংলাদেশ হয়ে কাজ করবে। আমাদের দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, দেশে কোনো জঙ্গি থাকবে না, সন্ত্রাসী থাকবে না, চাঁদাবাজি থাকবে না, ঘুষখোর থাকবে না। এই রাস্তা কিভাবে বন্ধ করা যায়, এটা নিয়ে কারো মাথা ব্যথা নাই। মানে সবাই আছে শুধু ক্ষমতার জন্য, যে আজকে মাইকের সামনে আসবে, এক একটা বক্তৃতা দেব, মানে এর কুনম কিভাবে বলা যায়, এর সামসামি কিভাবে করা যায়, এগুলো করলে তারা মনে হয় যে তারা বড় মেয়া হয়ে গেছে। বিভিন্ন পার্টি থেকে তার জন্য সুসংবাদ আসে, আমাদের দলে আসো, কোটি কোটি টাকা দেওয়া হবে। শুধু নিজেদের আখের গোছানোর জন্যই এখন আমরা ধান্দায় পড়ে গেছি। আসলে এটা আমাদেরকে কি করতে হবে? এই চিন্তা থেকে আমাদেরকে দূরে চলে আসতে হবে। যদি এটা আমরা না করি তাহলে কিন্তু আমাদের অবস্থার কোনোদিনও কি হবে না, পরিবর্তন হবে না। আপনারা দেখবেন যে যে সমস্ত ছেলেপানরা এখন এই রাজনীতিতে আসতেছে, এরা কিন্তু এদের আপনারা পিছন ঘেটে দেখেন যে এদের কাজকর্ম কি, এদের পিছনের রেকর্ড কি। যে কেউ ওই রকমের বড় ধরনের কোনো রাজনীতি আগে করছে বা কোনো সংগঠন করছে বা অথবা কোনো ছাত্র রাজনীতি করছে বা দেশ সেবায় নিজেকে নিয়োজিত করছে, আপনারা এটা দেখবেন। কিন্তু এগুলি কিছুই নাই। এখন দেখুন যে বাংলাদেশের বড় দল আওয়ামী লীগ, আবার আমরা দেখতে পাই বিএনপি, জামায়াত ইসলামী। এখন এই যে দল, এই তিনটে দলের ভিতরেই কিন্তু নির্বাচন হলে কি হবে, একটা লড়াই হবে। কিন্তু এই দল তো থাকবেই একাধিক। আজকে আপনারা দেখছেন যে ইরানের কি অবস্থা। ইরান আবার যুদ্ধ লেগে গেছে, কিন্তু তারা নিজেদের মধ্যে, কিন্তু ইরান কিন্তু তারা নিজেরা যুদ্ধ লাগতেছে। এখন আমাদের মধ্যে অনেকেরই প্রশ্ন জাগে যে আসলে নিজেরা আবার কেন যুদ্ধ করে? আমাদের বাংলাদেশে দেখেন না যে আওয়ামী লীগ বিএনপির সাথে কেমন নিয়ে যুদ্ধ হয়, জামাতের সাথে আওয়ামী লীগের কিভাবে যুদ্ধ। ঠিক এইরকমের একটা দেশে যখন অনেকগুলো দল হয়ে যায়, এই দলরে আবার কি করে পশ্চিমারা। এবং আপনারা দেখবেন যে বিভিন্ন দেশের যে বিধর্মী যারা আছে, তাদের কিন্তু লোক কিন্তু বাংলাদেশও আছে। তারা ওই এক একটা দলের পিছনে কিন্তু টাকা লগ্নি করে। কিভাবে আপনার ইমান নষ্ট করবে, কিভাবে আপনি ভালোভাবে যেন আপনার দেশে ইসলামিক আইন প্রতিষ্ঠা না করতে পারেন, দেশে কিভাবে নিজেদের দেশ কিন্তু অনেক ভালো থাকবে। দেখবেন ইউরোপ, আমেরিকা, এই সমস্ত দেশগুলো কিন্তু অনেক নিয়মে চলে। কিন্তু দেখবেন যে পাশে যে কিছু এশিয়ার যে দেশগুলি রয়েছে, ইসলামিক কান্ট্রি, অনেক মানুষের বসবাসের যে দেশগুলি, এই বিশেষ করে আপনারা দেখবেন যে এই ইন্ডিয়া বলেন, বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, এই সমস্ত যে দেশগুলি আছে, এই সমস্ত দেশে, ইরাক, ইরান, এই সমস্ত দেশে কিন্তু প্রতিনিয়ত যুদ্ধ লেগেই আছে।
এই সিরিয়া, আসলে এর মূল কারণ কি? এর মূল আসল সমস্যা হচ্ছে কোথায়? এই সমস্যাটাই আমরা খুঁজে পাই না। আজকে আপনারা দেখবেন যে এই ইরাক ইরান এরা কিন্তু মানে প্রতি বছরই দেখা যাচ্ছে এদের মধ্যে যুদ্ধ লেগে আছে, নিজেরা যুদ্ধ করে। ওই যে থার্ড পার্টি তাদের ভিতরে ঢুকে আছে, টাকার বিনিময়ে এখানে একটা বোম ফেলাচ্ছে, এখানে রাস্তাঘাটে হামলা করছে, এই গাড়ি পুড়িয়ে দিচ্ছে। এখানে কিন্তু আমাদের দেশের যে আমরা বলি যে জঙ্গিবাদী কিছু লোক আছে, জঙ্গলিবাদী, যেগুলি মানে জঙ্গলে থাকে, জঙ্গলির মতো। এরা ওই থার্ড পার্টির কাছ থেকে টাকা খেয়ে অরাজনৈতিকভাবে, ক্রিমিনালিভাবে এই দেশের ক্ষতি করে, দেশের অর্থনৈতিক ক্ষতি করে, যে কারণে কিন্তু এই অবস্থা। এই জন্য আমাদের দেশে এখন দেখবেন যে ইয়াং জেনারেশন যারা রাজনীতিতে আসতে চায় বা যারা বক্তৃতা দেয়, এইটা ওইটা হ্যাং ত্যাং, এরা কিন্তু রাজনীতির কিছুই আসলে বোঝে না। এদের হাতে আপনি ক্ষমতা দিয়ে দেখেন না, 1 মাস দেশ যা আছে তাও নাই, থাকবে না। এরা কি দেশ চালাতে পারবে? দেশ চালাতে হলে কি করতে হবে? বাংলাদেশে এখন যে নির্বাচন হবে, নির্বাচন হওয়ার পরে যে দলই আসুক না কেন, ওই দলের সাথে সবাইকে মিলেমিশে বাংলাদেশটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটা সুন্দর দেশ উপহার দিতে হবে। বর্তমানে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ভালো করতে হবে, বাংলাদেশে আপনার কাজের কর্মসংস্থান বাড়াতে হবে, বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে কাজের কর্মসংস্থান বাংলাদেশিদের জন্য বাড়াতে হবে। যেই কাজগুলি করলে বাংলাদেশের কি হবে? উপকার হবে, বাংলাদেশের অর্থনৈতিক ভালো হবে। এটা যদি না করা হয় তাহলে কিন্তু কোনো ফায়দা নাই, কোনো ফায়দাই আপনি পাবেন না যদি এটা না করা হয়। এখন যারা এই রাজনীতিতে আসতেছে, এই বড় বড় কথা বলতেছে, নির্বাচন এইটা ওইটা, এই যে আপনার দেখবেন যে নূর এর সাথে যোগ দিতে পারবে না, এই ইসলামী আন্দোলনের সাথে এই জামায়াত ইসলাম, এইটা নিয়ে সংঘর্ষ। ওদের আবার দেখবেন যে বিএনপি চাচ্ছে আওয়ামী লীগ এসে আবার ক্ষমতায় আসুক, আবার দেখবেন যে অন্য দলেরা চাচ্ছে এইটা, মানে একটার দিক থেকে একটা গ্যাঞ্জাম কিন্তু লাগেই আছে। এই গ্যাঞ্জামের যে এই গিট্টু আগে আমাদের খুলতে হবে, এই গিট্টু আমাদেরকে আগে খুলতে হবে। খুলে এটা মানে একদম সুস্পষ্টভাবে এটা যখন আপনি কমপ্লিট করতে পারবেন, তখনই দেশে শান্তি আসা সম্ভব। তা না হলে ওই চিন্তাই হবে, দর্শন হবে, চাঁদাবাজি থাকবেই, ঘুষখোর থাকবেই। আপনারা দেখবেন এখনো কিন্তু গ্রাম অঞ্চলে কিন্তু চুরি কিন্তু হয়ে যাচ্ছে, প্রতিনিয়ত চুরি হয়ে যাচ্ছে। মানুষ 500 টাকার লোভ সামলাতে পারে না, মানুষ 200 টাকার লোভ সামলাতে পারে না। এই হলো আমাদের বাঙালির অবস্থা। চিন্তা করছেন আপনারা বাঙালির অবস্থা কি? তাহলে এই দেশে কীভাবে উন্নতি আপনি কীভাবে করবেন? সবাই নিজের চিন্তাই করে, খালি যতক্ষণ পর্যন্ত আপনি নিজের চিন্তা করবেন ততক্ষণ পর্যন্ত আপনি দেশের চিন্তা কীভাবে করবেন? তাহলে এখন এই নির্বাচন তো ঘনিয়ে আসছি, কইতে কিন্তু সামনের মাসে, ঠিক কিনা? এখন দেখবেন বাংলাদেশে কি পরিমাণ হট্টগোল হয়, প্রতিনিয়ত নিউজ, প্রতিনিয়ত এইটা না এইটা, এটা হবে না, এটা হবে। আসলে এই আমরা বিভিন্ন নিউজ দেখলেও কিন্তু আমাদের মাথা খারাপ হয়ে যায়। এই নিউজগুলি দেখবেন যে একভাবে এমনভাবে করানো হয়, আপনি কোনটা থেকে কোনটা, তা না। নির্বাচন আসবে, নির্বাচন হবে, এবং বাংলাদেশের জনগণ কিন্তু ভোট দিয়েই নির্বাচিত করবে, সরকার গঠন হবে, সব ঠিক আছে। কিন্তু যে কেউ কিন্তু বাংলাদেশ চালাতে পারবে না। যে একটা দেশ চালানো কি এত সহজ? একটা দেশের অর্থনীতি মানে উন্নতি করা এত কি সহজ? আমরা তো সবসময় বলি যে আওয়ামী লীগ এইটা করছে, আওয়ামী লীগ ওইটা করছে, টাকা মাইরে খাইয়ে গেছে গা, দেশ ছেড়ে পালিয়ে গেছে গা। এখন কিন্তু বিভিন্ন দলের লোক কিন্তু আবার আওয়ামী লীগ কি কিন্তু খুঁজছে, যে আওয়ামী লীগ না আসলে নির্বাচন হবে না, তাদেরকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। এটা কিন্তু দেখেন, তোমরা যুদ্ধ করলা দেশে, আবার নতুন করে দেশ স্বাধীন হইল, তাদেরকে তাড়িয়ে দেওয়া হলো, আবার তাদেরকে আনার জন্যই কিন্তু আবার আমরাই বেকুল। তাহলে আমরা নিজেদের পানি নিজেরাই ঘোলা করি। এই নিজেদের পানি নিজেরা ঘোলা করলে কি হবে? আমাদের এই গোলা পানিতে আমাদের নিজেদের কি ডুবে মরতে হবে। তো আমাদের এ থেকে কি করতে হবে? দূরে চলে আসতে হবে, এ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। তা না হলে আমাদের অবস্থান কখনোই ভালো হবে না।
ঠিক কিনা? আপনারা দেখছেন যে এখন যে এই আওয়ামী লীগ বাংলাদেশে নাই, তাদের যে প্রধান সে ভারতে আছে, কেউ বলে ভারতে আছে বা দুবাই আছে বা অন্য অন্য দেশে পালিয়ে গেছে, সঠিকভাবে কিন্তু কেউই বলে না যে কোথায় আছে। যেখানেই থাকুক না কেন তারা কিন্তু প্রতিনিয়ত কিন্তু তাদের নিউজ চ্যানেল তারা কিন্তু দেখে, তারা কিন্তু তাদের বাংলাদেশে কিন্তু তাদের লোক আছে, পার্টির লোক আছে, তাদের কর্মীরা কিন্তু আছে, তাদেরকে দিয়েও কিন্তু তারা এখন মিছিল মিটিং, তারপরে এক এক জায়গায় আন্দোলন, এগুলি কিন্তু তারা করাচ্ছে, ঠিক কিনা? এখন আমরা ভাবি যে মনে হয় এই দল একদম শেষ, আওয়ামী লীগ মনে হয় একবারে শেষ হয়ে গেছে, বাংলাদেশে আওয়ামী লীগের দলই নাই। আপনারা বলেন যে বঙ্গবন্ধুর যে পরিমাণ যে ছবি বা চিত্র বা কাঠামো বা তার যে এই আপনার মানে এক এক জায়গায় আপনারা দেখছেন না যে বঙ্গবন্ধুর যে নাম, তার যে মূর্তি যেগুলি টাঙ্গানো ছিল বা লাগানো ছিল সব কিছু ভেঙে চুরে ফেলানো হয়েছে। তারা যদি ক্ষমতায় আসে, তারা এগুলি কি বানানো কি তাদের কাছে কি অনেক কঠিন? টাকা ভূতে জোগাড় করে দেবে, তাদের কাছে কি টাকা নাই? আওয়ামী লীগ ক্ষমতা আসলে আবার তারা এগুলি আবার করবে না? অনেকে মনে করে যে বঙ্গবন্ধুকে মেরে যে তার পোস্টার, তার মূর্তি ভেঙে দেশ থেকে তার চিহ্ন মুছে ফেললাম, না এটা ঠিক, এটা না। ওটা তো এখন যারা আসছে তারা এটা করছে, আবার তারা যখন আসবে তারা আবার গঠন করবে। তো এই ভাঙার কি লাভ? ভাঙে কোনো লাভ হলো? এই ভাঙতে গড়তে যে টাকাটা লাগবে, এই টাকাটা কি কেউ দেব? এই টাকাটা তো বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার উপরেই কিন্তু ডিপেন্ড করবে, ঠিক কিনা? এইটা আমরা বুঝি না, আমরা নিজেদের সম্পদ নিজেরাই ভেঙে ফেলি। আজকে তাদের বাড়ি ঘর পুড়ে ভাঙ্গা হয়েছে, বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, তারপরে আপনারা দেখবেন যে অনেক টাকা, অনেক অর্থ সম্পদ, টাকা বাড়ি গাড়ি সব পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। আবার যখন তারা আবার আসবে, তারা আবার এগুলি যখন জোটাবে, আবার গড়বে, আবার বানাবে, তখন কি হবে? বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার উপরে তো প্রভাব ফেলবে, ঠিক কিনা? এটা আমরা বুঝি না। আমরা শুধু এই এখন কিছু কয়েকটা পোলাফান আছে, আপনারা দেখতেছেন যে এই কয়েকদিন আগে এয়ারপোর্টে পিস্তলের লাগে ধরা খাইছে, এই আরও কয়েকটা আছে, এরা ওই পাঞ্জাবি পরে আর ভগর 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 করে, মনে হয় যে এরাই এখন দেশ চালাইব। এদের কি দেশ চালানোর বয়স হয়েছে? এরা কি দেশ চালানো কীভাবে একটা দেশ চালাইতো এটা কি এরা জানে? এরা কিন্তু তাও জানে না। ওই যে সবাই ভাইরাল হতে চায়, জনপ্রিয়তার জন্য এত লাফালাফি। এই লাফালাফি না করে আমরা দেশের জন্য কাজ করব। সব দলের লোক উদ্দেশ্যই একটাই, দেশকে কীভাবে এগিয়ে নেওয়া যায়, দেশের মানুষ কিভাবে কর্মসংস্থান পাবে, দেশের 18 কোটি মানুষ কিভাবে ভালো থাকবে, দেশের আইন এবং আইন প্রয়োগ করার যে রাস্তাটা এটা কিভাবে মজবুত করা যায় আর উন্নতি করা যায়, এদিকে আমাদের নজর থাকতে হবে। আমরা এগুলি না করে আমরা কি করি? আমরা শুধু ভাষণ দেই, অমুকে এইটা করছে, অমুক ওইটা করছে। এত এক দলের লোক আসে, অমুক এইটা করে গেছে, ধ্বংস করে গেছে, এইটা করে ভালো করে নেই। ওই দল আসছে, তারা এই খারাপ করে গেছে, এইটা করে গেছে, ওইটা করে গেছে। খালি মানে আমরা খালি একজনের দোষ, আপনি দোষ করছেন 10%, ওই দোষটারে আমরা 100% বানাই ফেলাই। খালি আমরা দোষ ধরি মানুষের, যে এই কাজ করে গেছে, ওই কাজ করে গেছে। তাহলে কি হবে বলেন? তো বন্ধুরা, আমাদেরকে সঠিক নেতা দেশকে চালাবে, এটা দেশের জনগণই এর রায় দেবে। এবং ভোট কেন্দ্র, ভোট এমনভাবে হতে হবে যেন সেখানে তেরিবেরি কেউ না করতে পারে, জাল ভোটের কোনো সিস্টেম যেন না থাকে। ভোট হবে লাইভ ক্যামেরা চলবে, সারা পৃথিবীর মানুষ দেখবে ভোট হচ্ছে, লাইভ চলবে, লাইভে ভোট হবে। তাহলে দেখবেন যে কেউ আর দুর্নীতি করতে পারতো না, কেউ আর মাস্তান পাইলা ভয় দেখিয়ে ভোট নিতে পারতো না। জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে তারাই সুন্দরভাবে একটা দেশ গড়বে, দেশ চালাবে, দেশের গতিতে চলবে। তো বন্ধুরা, এটাই ছিল আজকে এই পর্যন্ত আপনাদেরকে বলার, যে একটা পর্যায়ে মানে মানুষের একটা নির্দিষ্ট বয়স আছে, ঠিক কিনা? আপনি যখন 15 বছর বয়স তখন আপনার এক অবস্থা, 20 বছর এক অবস্থা, 25, 30, 35, 40, মানে এরকমের বয়স আপনার ধাপে ধাপে উঠলে আপনার কি জ্ঞান বুদ্ধি, আপনার কাঠামো সব কিছু কিন্তু সাথে সাথে কী হয়, বৃদ্ধি হয়, ঠিক কিনা? তো এখন যারা এই নির্বাচন মানে বাংলাদেশের এমপি মন্ত্রী হতে চায়, যেসব পোলাপান,
এরা কিন্তু কিছুই বোঝে না, কিছুই জানে না, শুধু খালি বগর 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 করবে। আরও দেশটা ধ্বংস করার অবস্থা। আপনারা দেখেন এরা কি এরা কি দেশ চালাতে পারবে? এরা এসে দেশের এইটা ওইটা হ্যাং ত্যাং সব নিয়ে একদম এলোমেলো করে ফেলে। এরাই দেশের জন্য আজকে দেখেন হুমকি হয়ে দাঁড়াচ্ছে, ঠিক কিনা? তো আমাদের যা কিছু করতে হবে, আইন, প্রশাসন, সেনাবাহিনী এবং মানুষদেরকে নিয়ে মিলেমিশে সুন্দরভাবে সুষ্ঠুভাবে নির্বাচন হবে এবং নির্বাচনে সব শ্রেণীর মানুষ সুন্দরভাবে যেন ভোট দিতে পারে এবং এটা যেন সঠিকভাবে হয়, এটাই আমাদের কাম্য। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।